Season 2. বাবু বাসায় যাও, বাসায় গিয়ে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। যাও নিচে না উপরে, বালিশের উপর। পুরাই গেছেন মিয়া, আপনি কি শুরু করছেন? হ্যাঁ এইসব দেখছো? হ্যাঁ যে হ্যাঁ ভিতরে প্রমাণ পাইছো তুমি? আরে যেখানে পাবো সেখান থেকে আমি ধরে নিয়ে আসবো, এটা ছাড়া আমার কোনো উপায় নাই ঋষাব। কইলাম তো বিষয়টা আমি দেখতাছি, তুমি এটা হলে পাগলামি করো না। শুধুমাত্র একাতে খাইতে পারুন না তোরে। স্যার ফাউল কথা স্যার, আমারে তো আর একটু যত্ন করতে মন চায় না, আমারে তো আর একটু বাপের মতো সম্মান করতে মন চায় না, তাই না রে? তাহলে তুই এখন প্রতিশোধ নিবি? আমি তো সেটা কই নাই, আমি কইছি আমি যামু না। তাহলে তোরে আবার জুতা চিকিৎসা দিতে হইব। বস খারান খারান, যা খারাখারি সময় না না আপনি যেটাই করেন না কেন, আমি তো যাবো না। আপনি কেঁচায় বসছেন, আমি খেলুম না। আপনি খারাপ খারাপ কই খারামু? আরে আপনার জুতা গেল কত? জুতা ডাকতে ডাকতে ডাকতে। আরে একটা রুটি তো শেষ করতে হইব। ঠিক আছে, আমি আর খাবো না। কইলাম না এই একটা রুটি শেষ করতে হইব। বাদ দাও না। কে বাদ দিমু কে? এইভাবে কথা কইলে হইব না আমার সাথে। তাহলে কিভাবে কথা বলবো? মন্দার বেটা গো মতো কথা বললে হইব না, হালুম দিয়ে কথা বলতে হবে, আমার ঝাড়ি দিয়ে কথা বলতে হবে। তোমার কি হয়েছে ভাই? আমার হইব কেন? হইছে তো তোমার, তোমার ভুঁড়িটা বাড়ছে আর লগে তুমি মেন্দা মারা বেটা মানুষ হয়ে গেছো। তোমার কি কালকে মাথায় লাগছিল নাকি? যেইভাবে মারছো কই কই লাগছে সেটা ঠাউর করার কি সুযোগ পাইছি নাকি? মাথায় লাগছে, মাথায় লাগে তার ছিঁড়ে গেছে। হ্যাঁ দূর, আমার মাথায় একটু হাত দাও। আরে হাত দাও না, হাত দিয়ে একটা কসম কাটো, তোমার আমারে কথা দিতে হইব, যেমনে করেই হোক যেভাবেই হোক তুমি রুমারে বিয়ে করবা। কি? হ্যাঁ, তোমার পছন্দ যে এত সুন্দর সেটা তো আমি বুঝি নাই। রুমারে দেখা তুমি পাগল হয়ে গেছি, তোমার প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে গেছে। এটা কিন্তু অত্যাচারের মধ্যে পড়ে, এটার হয় ভালোবাসার ছলে নির্যাতন। আরে না কালাম মিয়া, আমি সত্যি কইতেছি রুমারে আমার অসম্ভব পছন্দ হয়েছে। আমি তোমারে তেল দিতাম না, যদি আমি বেটা মানুষ হইতাম নিজে যাইয়া জোর করে রুমারে আমি বিয়া করে আনতাম, কিন্তু আমি তো বেটা মানুষ না। তুমি রুমারে বিয়া করে আনবা, একটা সুন্দর মাইয়া আমার সতীন হইব, ভাবতি তো আমার কেমন যেন লাগতেছে। আমাদের ঘরের মধ্যে টুকটুক করে হাইটা বেড়াইবো, আমার মাথায় তেল দিয়ে দিব, টুস করে উকুন মারবো, ওহ কারণ হইব। আমার যে কি ভালো লাগতেছে, এইসব চিন্তা করে তো গত রাত্রে আমার ঘুমই আসে নাই। মাফ করো। আচ্ছা তোমার পরচুলাটা কই? আছে কই জানি। আরে খুঁজা বাইর করো, ওইটা পইরা সাইজা গুইজাসকে রুমার লগে দেখা করতে যাবো। কিন্তু তার আগে তো আমার একটা কাম আছে। কোনো কাম নাই। তোমার পাগলা করো তো দিয়ে দেব না। ভাবি, ও ভাবি আসো ডাইরেক্ট আসো। বলেন ডাকছেন কেন? একটা জরুরি কাম আছে। ওই যে সিনেমা নাটক নামে একজন চিনো? এমন হাসমি, তুমি তো চিনো তো? হ চিনি তো। কেন? তার একটু ছেঁচা দিতে হইব, বাজেট 5,000 টাকা, শরীরের আগা টু মাথা কোনো জায়গায় বাদ যাবে না। আরে সে করছেটা কি? তোমার বাইরে পিড়াইছে। কি এরকম 3 ফুটে একটা মানুষ আপনারে কেমনে মারে কালাম ভাই? হ্যাঁ, আপনার ভুঁড়ির উচ্চতা তো তার চাইতেও বেশি। হ্যাঁ, কাল আমারে খুন করে একটু উল্টাপাল্টা ছিল আর কি। আচ্ছা কালাম ভাই, আপনি না কাল ভাবিরে মারছিলেন? আমি তো ভাবছি ভাবি আমারে ডাকছে আপনারা সাইজ করার লেগা। ও সেটা ভাইবে একেবারে আমার সাইজ করতে আয় পড়ছো? সেইটা না রে ভাই। তাহলে কোনটা? আমি বুঝি, সব বুঝি আমি। দেখেন ভাবি, এরকম কেস্তি মারে ধরলে কিন্তু খেলুম না। আরে কিছু মনে করে না তো, এই বুড়ি আলা মানুষরা এরকম একটু কয়, এটা কোনো ব্যাপার না। ইমরান হাসমিরে পিডা একদম ইমরান খাসমি করে দিতে হইব। আচ্ছা টাকা আগে দিমু না পরে দিমু? না পরেই দেন ভাবি, এখন আর আপাতত নাস্তা দেন, নাস্তা করে আসি নাই। আচ্ছা নাস্তা এনে আছে, আমি প্লেট নিয়ে আসতেছি, তুমি বসো। এই কালাম ভাই, তারে কি দিয়া বস করছেন? রুমারে দিয়া। সেইটা আবার কেমনে? সেইটা যে কেমনে সেটা তো আমি নিজেও খুব পারতাছি না, তবে আগে আমি নিজে বুঝা লই, বুঝলে পরে তোমারও বোঝা মনে। অনেক নাস্তা খাও, প্লেট কখন আইব ঠিক ঠিকানা নাই, খাও। সাদেকা প্লেট লাগবো না।
আস্তে খাও, গলায় আটকে করতো। ওরাটাও তো Good morning, Miss Munira. গুড মর্নিং। বলুন। কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আপনি কি এটা জানার জন্যই আসছেন? না না, শুধু এটা জানার জন্য না, মানে আসলে হয়েছে কি, রাতের বেলায় পরান বাসায় আসেনি। আপনার বাসা টাসায় আবার আছে নাকি? এক্সকিউজ মি, আপনার মাথায় কি সমস্যা? আমার মাথায় সমস্যা হবে কেন? মাথায় সমস্যা তো এই রন্টুর। আপনার মাথায় যদি সমস্যা না হতো তাহলে তো আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না। আপনি ভাবলেন কি করে আমরা 4টা মেয়ে এই ঘরটাতে একা থাকি, তাই না? আপনি কি করে ভাবলেন যে একজন পুরুষ মানুষকে আমরা অ্যালাউ করবো? আমার কি মনে হয় জানেন, আপনার মাথা আসলেই ঠিক নেই। আপনি মনে হয় কিছু খাইছেন। একটা কাজ করেন, বাসায় গিয়ে তেঁতুল গুলানো পানি সুন্দর করে খেয়ে ফেলেন, আপনার এই ঘোর একদম কেটে যাবে। যত সব। হ্যালো। হ্যালো, আপনি কি 4 নাম্বার? 4 নাম্বার মানে? না মানে এই বাসায় মিস মনিরা, উনি 1 নাম্বার, আর ওই যে রজনী সে 2 নাম্বার, আর ওই মেয়েটা আছে না, যে মেয়েটা আমাকে জাল টাকা দিয়ে গেল 1000 টাকার নোট, ওই মেয়েটা 3 নাম্বার। আর একজনের কথা বলেছিল সেই 4 নাম্বারটিকে আপনি নাকি? ও আচ্ছা, হ্যাঁ আমি। আপনিও কি এই বাসায় থাকেন? জি, আমিও এই বাসায় থাকি, আপনাদের উপরে। ও আচ্ছা আচ্ছা, এই বাসায় নাকি রিশাদ নামের একটা ছেলে থাকে, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি। তার ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু নাম্বার দিয়ে আপনি কি করবেন? না না, তেমন কিছু না, একটা ফাইল সেন্ড করবো। ও আচ্ছা ঠিক আছে, ওই রজনীর কাছেই তো নাম্বারটা ছিল, ওর কাছ থেকেই তো নিয়ে নিতে পারতেন। না না, আসলে এখনই লাগতো তো, আর আপনিও সামনে ছিলেন তাই চেয়ে ফেলেছি। আপনি যদি দিতে না চান কোনো সমস্যা নেই, আমি রজনীর থেকে নিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। নিন নাম্বারটা নিন, 017। থ্যাংক ইউ। কি ব্যাপার বাবু ভাই, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? জি, কথা বলছিলাম ওর সাথে। ও, আপনি তো আবার যাকে দেখেন তার সাথেই কথা বলতে হয়, তাই না? না না না, আমি কথা বলছিলাম, মানে উনি কথা বলছিল তো, তাই আমি একটু। খুব ভালো। কোথায় যাচ্ছেন? ময়লা ফেলতে যাচ্ছি, বাসায় জমেছিল তো, খুব দুর্গন্ধ করছিল। দেন আমাকে দেন, আমি ফেলে দিয়েছি। আরে না না, আমি নিচে যাবো তো, দেন আমার কাছে দেন না। না না থাক না, কেমন না ব্যাপারটা, আপনি কেন ময়লা ফেলতে? কি বলছেন, মানে আমার ময়লা মানে তো আপনার ময়লা, আর আপনার ময়লা মানে তো আমার ময়লা, আমার ময়লা তো আমাকেই ফেলতে হবে। দেন না প্লিজ, দেন। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে ঠিক আছে। ছি, এটা কি করলেন আপনি? কই, আমি তো করি নাই। আপনি করেননি মানে কি? মানে ময়লাটা আপনার হাত থেকে পড়েছে, আপনি করেন নাই তো কি আমি করেছি? আপনি না, মানে আমিও করি নাই, আপনিও করেন নাই। এই ময়লা এখন তুলবে গেছি। 1 মিনিট, এটা কি? সিরিঞ্জ। এটা কোথা থেকে আসলো? এটা কার? কই, এমন তো কেউ সিক না করে। এই তোমার কি কিছু হয়েছে টুম্পা? না না আপু, আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি। কারো সিরিঞ্জ নিতে হলে তো মানে আপনাদের হসপিটালে যাওয়া দরকার, নাহলে ডিসপেন্সারি দিবে। বাসায় কোথা থেকে সিরিঞ্জ আসলো? হ্যাঁ সেইটাই তো। সেটাই তো, তাই না? এই মেয়ে, চালাকি কম করো আমার সাথে, বুঝছো? একদম চালাকি করবে না। তুমি কিন্তু আমার সন্দেহ রাডারের বাইরে না, বুঝছো? আমি কিন্তু তোমাকেও সন্দেহ করি। আপু আমাকে, আপু আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, আপনি ড্রাগস নেন এর জন্য সন্দেহ করতেছেন। এই যে আপনি কি বললেন, আমি ড্রাগস? এই কথা শোনার আগে তোমার মরে যাওয়া উচিত ছিল। এই কথা শোনার আগে আমি কেন মরে গেলাম না? মিস মনিরা,
আপনি কাদেরকে বাসায় তুলছেন? এটা তো প্যাথেড্রিন নেয়। আমারও তো তাই মনে হচ্ছে। এরা কিন্তু আপনাকে খুন করে ছাড়বে। খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। এটার জন্য একটা তদন্ত কমিটি করতে হবে। 2 সদস্য বিশিষ্ট একটা মারাত্মক তদন্ত কমিটি করতে হবে। মানে ফিনিশ বাবু হবে সেই তদন্ত কমিটির প্রধান। আর আরেকজন সদস্যকে? আপনি। মানে আর একটা সদস্য তো তোমাকেই লাগবে। সরি, আমি তোমাকে তুমি করে ফেলছি। এই ভিতরে ঢুকতে হবে, তদন্ত করতে হবে তো। আচ্ছা আচ্ছা। কি ময়লাগুলো। খারাইছি, পরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি। আমি হোটেলে নাস্তা করতে যাইতেছি, পরোটার বাজি। এখন তুমি কি আমার লোক যাইতেছো মিস্টার ডাইরেক্ট? তোমার মতো এত গরিব আমি, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকি। বাহ, শুনে খুবই খুশি হইলাম, মনটা বেড়ে গেল গা। আল্লাহ তোমার রিজিকে বরকত দিক। ধন্যবাদ। এখন কও বাসার কি অবস্থা? আমার বাসার খবর জানি না, তোমার কোনো কাম আছে? আর মিয়া কাম আছে কই তো জিজ্ঞেস করতেছি, ক না কি অবস্থা? রন্টু মামা তাইতে আছে, সে যদি পরান কাকুরে পায় একদম সাবাইয়া খেয়া ফেলাইব। আর কিছু জানতেছ? ঠিক আছে চলবো। আমি কইলাম জানি। কি জানো? পরান কাকু যে তুমগো বাসায় আছে ওইটা আমি জানি। খুব ভালো হয়েছে, এখন এটার জন্য তুমি নোবেল পুরস্কার পাইবা। আচ্ছা আমি যাই। খারাও খারাও না, কথা আছে তো। চামগো এলাকার ওই যে নাটক সিনেমা ইমরান হাশমি আছে না, ওর লগে তোমার কোনো খেচাল আছে? কেন? ওইটা যে না তুমি কি করবা? ওর আজকে বানাম অর্ডার পাইছি। তোমার যদি কোনো ক্যাচাল কোচাল থাকে তাহলে আমরা কইতে পারো, বা মাইট দেওয়া থাকলে দিতেও পারো, কিন্তু ডিসকাউন্ট আছে। আরে ক্যাচাল আছে মানে? হেভি ক্যাচাল আছে। ওই শালার তো আমি মারতে চাইতেছি। একদম নগদ অফার, 1000। নগদ দিতে পারবো না, তো অর্ডার দিলাম। টাকা না দিলে অর্ডার নাই, টাকা আগে দিতে হইব। আরে কইলাম তো দিব না। কইলাম তো, এখন তোর কাম আমি করবো না। করবি তো, তুই করবি, তুই তো এমনিতে মারবি। এখন আমার মায়ের দিতেছি না, এইটা তুই বুঝবি কেমনে? ওইটা আমারে বুঝে। আই হাই তুফান, তুই আমার লগে চিটিং করতেছস? আমি কিন্তু খেলুম না। না খেলে নাই বেটা, তুমি আমার লগে চিটিং করতেছিস, মাগার এটা তুমি বুঝো না। হ্যালো, জি কে? আমি আপনার প্রতিবেশী। আমার কোনো নয়া প্রতিবেশী নাকি? বাহ, আপনি তো বেশ ট্যালেন্টেড, না বলতেই বুঝে গেলেন। না ভাই, সেইটা ঠিক আছে, কিন্তু আপনি আমারে কেন ফোন করছেন সেইটা কি জানতে পারি? আচ্ছা, কোনো কারণ ছাড়া শুধু গল্প করার জন্য ফোন দিতে পারি না? না মানে আমার হাতে কেউ গল্প করার জন্য ফোন করে না। আমি করেছি। কেন, আপনার কি আমার সাথে গল্প করতে কোনো সমস্যা আছে? আরেকটা কথা, আমি যদি আপনার নামটা বদলে আমার পছন্দের কোনো নাম রাখি, আপনি কিছু মনে করবেন? কেন, আমার নামটা কি আপনার পছন্দ হয় না? না না, অবশ্যই পছন্দ, কিন্তু আসলে হয়েছে কি, আপনি তো আমার প্রতিবেশী আর আপনাকে সবাই চেনে। এখন আপনার নাম নিয়ে যদি কথা বলি তাহলে ওরা সবাই বুঝে যাবে না আমি আপনার সাথে কথা বলছি। তাই আমি চাচ্ছিলাম যে আপনার নাম হোক আমার পছন্দের কোনো একটা নাম, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে আমি আপনার সাথে কথা বলছি, তখন আমরা দুজন নিশ্চিন্তে কথা বলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলেন কি নাম দিবেন? আমার না ফুল খুব পছন্দ, তাহলে আপনার নামটা ফুলের নামে হোক। আরে আমিও তো ফুল ভালোবাসি। তাহলে আপনার নাম হবে টগর। টগর নামটা কেমন? বাহ, দারুণ তো, চমৎকার। আচ্ছা, আপনার নামটা কিন্তু এখনো বলেন নাই। আমার নাম বলিনি? না বলেননি। আচ্ছা আপনি বলবেন নাকি আমি একটা নতুন নাম আপনাকে দিব? না না, আপনি আমাকে কিছু দিতে চাইলে আমি কি সেটা না করতে পারবো? এখন সেটা নাম হোক আর যাই হোক, আপনি কিছু দিতে চাইলে আমি সেটা কখনোই না করতে পারবো না। বলেন আপনি আমার কি নাম দিতে চান? আচ্ছা, আপনি তো আমার একটা ফুলের নামে নাম দিলেন, তাহলে আমি আপনার একটা পাখির নামে নাম দেই। ধরেন আপনার নাম শালিক। ধর, এই পাখির নামে কখনো কারোর নাম হয় নাকি? তবে আপনি কিন্তু চাইলে আমাকে ময়না বলে ডাকতে পারেন। আচ্ছা ময়না, ময়নাই থাক। হ্যাঁ, তোমার নাম আজকে থেকে ময়না। আচ্ছা, আমরা কিন্তু এমন করে এখন থেকে প্রতিদিন গল্প করবো। অবশ্যই।
আবার কি কালাম ভাই? বসো না। না আমি বসবো না, আমি বাইরে যাচ্ছি, আমার কাজ আছে। আসলে আমার তো কালামরে পাওয়ার ইচ্ছা ছিল, খালি তুমি কষ্ট পাবা বলে আমি পাইলাম না। কালাম ভাই এই এত কথা বলার দরকার কি? আরে কথা না বললে হবে কেমনে? আমি আছি বলে তুমি লজ্জা পাচ্ছ না? ছোট ছোটটা কি? ছোট ছোট মানে আমি বড়, তুমি ছোট। আরে তুমি যদি বড় হইতে চাও তাহলে তো ঝামেলা, তাহলে আমার আগে ডিভোর্স দিতে হবে, তারপর তোমারে বিয়া করতে হবে, তারপরে যায় আমারে বিয়া করতে হবে, তখন তুমি বড় হবা আমি ছোট হব। মানে কালাম ভাই আমার কিন্তু মাথাটা ফেটে যাচ্ছে রাগে, আপনি কিছু করবেন? আরে আমি তোমাকে রোগ ধরতে পারছি, তুমিও মুখ চোরা সেও মুখ চোরা, তাই তোমাদের মধ্যে কিছু হয় নাই। আমি যাচ্ছি, আসলেই আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। হ্যাঁ আচ্ছা আমি আসি। আছি মানে? আসি মানে বসে আসি, তোমার বাসায় থাকতে আমার খুব ভালো লাগে বোন। কালাম ভাই তুমি যাও না রোমা, নুরি তো আছে, আমরা কিছুক্ষণ থাকার পর চলে যাব। ভাবি হ্যাঁ আচ্ছা একটা মিনিট। কি করছেন? হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম না আমার হাজবেন্ডকে আর একটা বিয়ে দেবো সুন্দর একটা মেয়ের সাথে, যাকে দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমি ছেলে হলে তাকেই বিয়ে করতাম। শোনো শোনো শোনো, তাকে আজকে দেখাবো। হ্যাঁ তোমরা কিন্তু আবার কেউ ভুল বুঝো না, সে কিন্তু আকাশের পরি না, সে দুনিয়ার মানুষ। তারে দেখে আমিও ভুল বুঝছিলাম, খুবই সুন্দরী, তারে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। 20 উনি কি করতেছেন? আটকাতেছেন না কেন আপনি ওকে? 22 22 30 30 40 45। এই যে গাইস এখন দেখাবো। আচ্ছা এই যে গাইস দেখো দেখো প্লিজ দেখো, এই যে নেটওয়ার্ক। হ্যালো গাইস, জি আমি আমি আছি সেই পাত্রী, আমার সাথে ওর হাজবেন্ডের বিয়ে হবে। বলো তো আমাকে সুন্দর লাগছে? না 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 না, কিসের না? এই যে দেখেন আমাদের দুজনকে মানাচ্ছে কিনা দেখান, ক্যামেরাটা রিক করেন, সবাই দেখুক আমাদের দুজনকে মানায় কিনা। গাইস একটা ঝামেলা হয়ে গেছে, আমি পরে আবার লাইভে আসবো, পরে আবার ডিটেইলসে বলবো। আপাতত বাই বাই। খুব সুন্দর করে সাইজে আসবা, তোমার একটা জাফর ইকবালের মতো লাগবে। তারপর আমি দেখতে চাই রুমা কেমনে না কয়। আপনারে পাওয়ার জন্য সে কাজের বুয়া হয়ে 8 বছর পার করছে, সেই মানুষটা আপনারে পাওয়ার পরে 6 মাসের মধ্যে অন্য বেড়ালে নিয়ে ভাগছে। তাহলে আমার চাকরি কনফার্ম। ওরা সবগুলো পাগল, যেমন মামা তেমন ভাই না। সেটা তো শুধু আপনার জন্য, তাই না? কেন রে ভাই, আমি আপনাকে কি ক্ষতি করছিলাম? আপনি কোনো ক্ষতি করেন নাই, কিন্তু মনির আর ক্ষতি করছেন।